তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক গ্রামের একজন মহিলা আর একজন পুরুষ, দুইজন অভাবী সংসার। এই অভাবী সংসারের মধ্যে একটা মাত্র সন্তান, নাম তো আব্দুস সালাম। কি নাম বললাম? আব্দুস সালাম। জোরে কান। আব্দুস সালাম। আব্দুস সালাম তার নাম। এবার দুইজন মিলে ওই সন্তানকে লেখাপড়া করায় অনেক বড় ডিগ্রি বানাইছেন, অনেক বড় একটা উঁচু পর্যায়ে নিয়ে গেছেন। ঘটনাটা কেন বলতেছি, তার আগে আপনাদেরকে বলতেছিলাম যে এই কথা, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে, মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, ভালো করে কান লাগান। এবার ওই মহিলার পুরুষ দুইজন মিলে অভাবের সংসারে সন্তান রে বড় বানাইছে। বর্তমান সময়ে বিসিএস ক্যাডার হইলেই তো বড় চাকরি পাওয়া যায়, ঠিক নি? উদাহরণস্বরূপ বুঝার জন্য বলছি, উচ্চতর শিক্ষিত বানায়া যখন কলেজ ইউনিভার্সিটি উঁচু পর্যায়ে গেছে, বড় লোকের মেয়ের সঙ্গে লাইন হইতে আর সময় লাগে না বাদান, সময় লাগে না। বাপমার কাছ থেকে আব্দুস সালাম দূরে চলে গেলেন, ওই বড় লোকের একটা কন্যার সঙ্গে তার সম্পর্কের উপরে বিয়ে হয়ে গেল। ও মুসলমান, বিয়ের পরে ধানমন্ডিতে থাকে। উদাহরণস্বরূপ বললাম, কি স্বরূপ বলতেছি? উদাহরণস্বরূপ ধানমন্ডি। ওখান থেকে এবার মেয়ে বললেন, আর এখানে ভাল লাগে না, চলো। কোথায়? বলে ভারত। ওখান থেকে কোথায়? মালদ্বীপ। ওখান থেকে কোথায়? ভুটান। ওখান থেকে নেপাল। ওখান থেকে থাইল্যান্ড। থাইল্যান্ড থেকে আমেরিকা। আমেরিকা থেকে ইউরোপ। ইউরোপ থেকে আপনার চলে গেল ফ্রান্স। ফ্রান্স থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ সারা বিশ্বের অনেকগুলি দেশ স্বামী স্ত্রী ভ্রমণ করার পরে এক পর্যায়ে পৌঁছে গেছে মক্কাতুল মুকাররমা। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলতে হবে, আল্লাহ হেদায়েতের মালিক। মক্কাতুল মুকাররমায় গিয়া আব্দুস সালামের বউ আর আব্দুস সালাম কিছুদিন থাকার পরে এবার আব্দুস সালামের বউ বলতেছে, স্বামী গো, চলো এবার বাংলাদেশে যাই। স্বদেশ প্রেম আছে না নাই? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ এমন একটা দেশ, এই জমিন এমন একটা জমিন, একসাথে কলাও হয় আলুও হয়, ঠিক না? হ্যাঁ, আজকে দেখতেছিলাম আসার সময় আলু লাগাইছে আমার সঙ্গে কলা গাছ। এটা এমন একটা উর্বর জমিন আল্লাহ আমাদেরকে দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার আব্দুস সালামের বউ বললেন, চলো বাংলাদেশ। আব্দুস সালাম বললেন, বাংলাদেশ যাবো যেহেতু ঠিক আছে, অনেকগুলি দেশ ঘুরলাম, এই যে সৌদি আরব মক্কাতুল মুকাররমায় তো আল্লাহর একটা ঘর আছে, বাইতুল্লাহ আছে না নাই? বলে উমরাটা করে যায়। কি করে যায়? উমরাটা করে যায়। এ যুবক, কান লাগান। এ মুরব্বী বাবাজি, ভালো করে কান খাড়া করেন, দেখেন কি ঘটনা ঘটতেছে। মুসলমান, আব্দুস সালাম যখন কাবা ঘরে তোয়াফ করার জন্য গেছি, কাবা ঘর তোয়াফ করার সময় একটা কথা বলতে হয়, একটা তালবিয়া বলতে হয়। এখানে হাজি কাটা আছেন? হাত তোলেন। হাজি কেউ নাই? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। কাবা ঘর জিয়ারত করার সময় একটা তালবিয়া বলতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে হয় কি না? এই তালবিয়া বলতে হয়, আর চারদিকে তোয়াফ করতে হয়। ও মুসলমান, সবগুলি মানুষ চারদিকে ঘুরে আর তোয়াফ করে, আব্দুস সালাম ঘুরে। ও মুসলমান, ভালো করে বুঝেন। এবার সব মানুষগুলির জবান দিয়ে ওই তালবিয়া আসে, জোরে জোরে তালবিয়া বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া সবার জবান দিয়ে আসে, কিন্তু একটা মানুষের জবান দিয়ে তালবিয়া আসে না। বুঝে থাকলে বলুন তো, লোকটার নাম কি? মাশাআল্লাহ, আপনার ওয়াজ ভালো বুঝছেন। আব্দুস সালামের জবান দিয়ে তালবিয়া আসে না। এই তোয়াফ করতে করতে এক পর্যায়ে আব্দুস সালাম অনেক চেষ্টা করলেন, জবান দিয়ে তালবিয়া আসে না। এই জবানের মালিক কে? জোরে বলতে হবে।
এই জবানের মালিক তো আল্লাহ। আমারে কথা বলাইতেছেন কে? আজ থেকে কয়েকদিন আগের ঘটনা, প্রধান বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে ওয়াজ করতে করতে জবান দিয়ে আর সাউন্ড বের হয় না। অনেকে ইউটিউবে দেখছেন। এই জবানটা চালায় কে? জোরে বলুন না, কে চালায়? আল্লাহর কসম করে বলি, একটা কথা বলার যোগ্যতা আমি মাহবুবের নাই। যদি আমার আল্লাহ না চায়, আল্লাহ চাইছে বিধায় তো আপনাদের সামনে কথা বলি বাজান। আসলে এই কথা বলার পিছনে আমার মায়ের দোয়া আর বাবার দোয়া, আল্লাহর দেওয়া নিয়ামত, আর কিছুই না বাজান। আমি যেখানেই মাহফিল করতে যাই, আমি আপনাদের এখানে আসার আগে আমার আব্বারে ফোন দিয়ে কইলাম, আব্বা আমি মাহফিলে যাইতেছি। আব্বা বলে, বেটা যা, আল্লাহ তোর নিরাপদে নিয়ে যাই, আবার নিরাপদে ফিরে আনুক। জোরে কোন আমিন। মা বাবার দুয়ার বিকল্প নাই রে যুবক। কোন মারে ভুলে গেলি, কোন মারে ধমক দাও, কোন মার উপরে চোখ গরম করো, কোন বাবাকে ধমক দাও যেই বাবা ঈদের দিনে নিজের ছিঁড়া জামাটা পরিয়া তোর গায়ে নতুন জামা কিনে দিয়েছে, নিজের জুতার মধ্যে রিপিট মারছে, নিজের জুতার মধ্যে সেলাই করছে, তোর নতুন জুতা দিচ্ছে। যেই বাবা তার এরকম ছিঁড়া পুরাতন টুপিটা মাথায় দিয়া তোরে নতুন টুপি পরায়া তোরে কোলে না কাঁধে নিয়ে নিয়ে ঈদগার ময়দানে গেছে, ওই বাপরে তুমি ধমক দাও কেমন করে যুবক? ভালো করে বুঝেন, আব্দুস সালামের জবান দিয়া কিন্তু তালবিয়া আর আসে না। কয়েক চক্কর দেওয়ার পর চোখের সামনে একজন বুজুর্গের দেখা, লম্বা জুব্বা, সাদা দাড়ি, পাগড়ি পরিহিত একজন বুজুর্গের দেখা হয়ে গেল। এবার বুজুর্গের পা দুইটা জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতেছে, হুজুর বলুন না আমি কি এমন অপরাধ করছি গো হুজুর, একটু থামেন। কি বলতে চাও যুবক বলো? বলে, হুজুর বলুন না, এই জায়গায় সবাই আল্লাহর ঘর জিয়ারত করে সবার জবান দিয়ে তালবিয়া আসে, আমি গুনাহগারের জবান দিয়ে তালবিয়া কেন বের হয় না, একটু বলেন না। মুসলমান, আল্লাহর জমিনে এমন কিছু বুজুর্গ আছে যারা মানুষের চেহারা দেখলে অনেক কিছু বুঝতে পারে, এরকম বুজুর্গ আছে না নাই? মুসলমান, এরকম বুজুর্গ যদি পাও, বুজুর্গের পা দুইটা জড়ায় বলবা, হুজুর আমার জন্য দোয়া করেন, বলবেন তো ইনশাআল্লাহ। এবার ওই বুজুর্গরে আব্দুস সালাম বলতেছেন, হুজুর বলেন না এমন কি অপরাধ আমি করেছি যে অপরাধের কারণে আমার জবান দিয়ে এই ঘরে এসে, আল্লাহর ঘরে এসে আমার জবান দিয়ে তালবিয়া কেন বের হয় না? এবার আব্দুস সালামের দিকে ওই বুজুর্গ দীর্ঘক্ষণ তাকাই থেকে বলে, গুনাহগার, তোর মতো নাফরমান এই জমিনে একটাও নাই। আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর ঘর কাবা ঘরে জিয়ারত করতে এসেছো, এই জায়গায় তুমি জিয়ারত তোমার কবুল হবে না, আল্লাহর ঘরে তোমার তওয়াফ কবুল হবে না। কারণটা হলো তোমার বাড়ির কাবা ঠিক নাই। ওই মা বাবার সঙ্গে আমি 25টা বছর পর্যন্ত কোনো যোগাযোগ রাখি নাই। আব্দুস সালাম ওই জায়গায় আর দেরি করলেন না, দৌড় দিয়া তার বউকে গিয়ে বললেন, এ হারামজাদি, যাবি চল বাড়ি। আমি চললাম। কি হয়েছে তোমার? মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়েছে। বুঝেন নাই? মাথা ঠিক হয়েছে এখন। তোমার এরকম উচ্চে ব্যবহার কেন? বলে, হাঁটা তোর ব্যবহার, যাবি চল, নাইলে আমি গেলাম। কোথায়? জেদ্দা। জেদ্দা কেন? এয়ারপোর্টে। এয়ারপোর্টে কি করবো? বাংলাদেশ যাবো। যাওয়ার জন্য আমি উতলা ছিলাম, এখন তুমি এত ব্যস্ত কেন? আব্দুল সালাম কই, তুমি বুঝবা না, তাড়াতাড়ি পটলা পটলি নাও, চলো বাংলাদেশে যাবো। মুসলমান, ভালো করে কান লাগাও। এবার আব্দুস সালাম তার বউকে নিয়ে ঢাকা এয়ারপোর্ট, উদাহরণস্বরূপ বুঝাইতেছি বাজান, ঢাকা এয়ারপোর্টে নামলেন। বাড়ি ধরেন হাজির মোড়, উদাহরণ, আসল না, উদাহরণ দিচ্ছি। ঢাকা এয়ারপোর্টে নেমে তার তো
তো বাসা কেনা। বউকে বললেন তুমি থাকো, কোথায় যাচ্ছ? বলে বাপ মার কাছে। বলে যা, তোমার বাপ মার কাছে যাওয়ার কি দরকার? বলে আমার বাপ মার কাছে আমি যাইতেছি, তুমি যদি আমার সঙ্গে যাও তো ভালো, না হলে তোমারে আমি ছেড়ে দিলাম, তোমার আর দরকার নাই। আমি বুঝতে পেরেছি এই জমিনে আমার চাইতে আর গুনাহগার কেউ নাই। এই মুহূর্তে যদি মারা যায় আল্লাহ আমারে মাফ করবে না, কারণ শিক্ষিত ছেলে বুঝে কিনা, জোরে বলেন। এবার আব্দুস সালাম এক পর্যায়ে রওনা দিয়ে দিলেন। মুসলমান ওখানে বিমানে উঠছে, সৈয়দপুরে নামছি। সন্ধ্যা বেলায় নামার পর এক পর্যায়ে সৈয়দপুর থেকে চৌমোহনী, ওখান থেকে আপনাদের আর একটা মোড় দেখলাম কি জাকিরগঞ্জ, সেখান থেকে হাজির মোড়ে তার বাড়ি আসবে। জাকিরগঞ্জে নামার পরে আব্দুস সালাম চিন্তা করলেন দিনের বেলা যদি যায় 25 বছর পর্যন্ত আমি আমার বাপ মার খবর নেই নাই। আমার মা বাবা আমারে ভিক্ষা করে পড়াইছে, মানুষ হয়তো আমার লাঞ্ছনা গঞ্জনা দিবে, মানুষ আমারে হয়তো গালাগালি করবে, মানুষ হয়তো বা আমারে ভৎসনা দিবে। এজন্য আব্দুস সালাম একটু অপেক্ষা করা শুরু করলেন। সন্ধ্যা যখন গড়িয়ে গেল, এশার আজান হয়ে গেল। এশার নামাজের পরে হাঁটি হাঁটি পা পা করে আপনার আব্দুস সালাম তার বাড়ির দিকে রওয়ানা। এ মুসলমান, আব্দুস সালাম আসতেছে আর তাকাই দেখতেছে। এক পর্যায়ে মানুষগুলি সবাই ঘুমের মধ্যে চলে গেলেন। আব্দুস সালামের বাড়ির পাশে একটা দোকান আছে। আমি যে মসজিদে বিশ্রাম নিতেছিলাম ওই মসজিদের সাথে একটা দোকান আছে। এরকম একটা বাড়ির পাশে দোকান। এই দোকানদারের কাছে আব্দুস সালাম হাঁটি হাঁটি পা পা করে দোকানদারের কাছে আসবে। তার আগে তাকাই দেখতেছে অনেকগুলি লোক আছে। আব্দুস সালাম চিন্তা করলেন এই মুহূর্তে যাওয়া যাবে না, এই মুহূর্তে গেলে মানুষগুলো হয়তো বা আমারে গালিগালাজ করবে। অপেক্ষা করা শুরু করলেন। এক পর্যায়ে গভীর রাত হয়ে গেল। গভীর রাত হওয়ার পরে, রাত্রি গভীর হওয়ার পর আব্দুস সালাম এবার দোকানদারকে গিয়ে বলেন, চাচা আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে আমি ঢাকা থেকে এসেছি। কি চাও এত রাতে? এখানে চোর চান্ডাল তো আসে, তুমি ঢাকা থেকে এত রাতের মধ্যে কেন এসেছ? আব্দুস সালাম বলতেছেন, চাচা মনে কিছু করবেন না, আমি চোর ডাকাত কোনো কিছু না। বলে কেন এসেছো এত রাত্রিবেলা? কেউ কি তোমার এখানে আত্মীয় আছে? কার বাড়িতে এসেছো বলো? এবার আব্দুস সালাম বলেন, চাচা এই জায়গায় একটা ছেলে ছিল, নাম তার আব্দুস সালাম, চিনেন? বলে ওই কুলাঙ্গার সন্তানের নাম তুমি মুখের মধ্যে আনিও না। কাকে বলতেছে? আব্দুস সালামকেই বলতেছে, ওই কুলাঙ্গারের নাম তুমি মুখে আনিও না। আব্দুস সালাম বলে, চাচা কেন এত ক্ষোভ কেন? বলে ওই কুলাঙ্গার তার মা বাবা তারে ভিক্ষা করে পর্যন্ত পড়ায়া, বড় ডিগ্রি ধারণ করায়া তারে একটা ভালো জায়গায় ভালো পজিশনে নিয়ে গেছে। আজকে 25টা বছর হয়ে গেল আব্দুস সালাম তার বাপ মার খবর নেয় না। হাজিরগঞ্জের হাজির মোড়ের মুসলমান, যারা বাপ মারে কষ্ট দিয়েছ, যারা বাপ মারে গালি গালাজ করেছ, যারা বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করেছ, তাদের জন্য বলি এইখান থেকে শিক্ষা অর্জন করো। বাপ মারে যদি কষ্ট দাও, আল্লাহর ঘর কাবা ঘরে হজ করতে যাইবা, তোমার হজ কবুল হবে? হবে? এবার আব্দুস সালাম বলেন, চাচা আমি আব্দুস সালামের বন্ধু, খবর নেওয়ার জন্য আসছি, বলুন না তার বাপ মার কি খবর? হে মুসলমান, ভালো করে দিন লাগান। মায়ের প্রতি যদি কোনো মায়া থাকে, মায়ের প্রতি কোনো যদি ভালোবাসা থাকে, দেখেন না চোখ দিয়া 2 ফোঁটা চোখের পানি বের করা যায় কিনা। এবার আব্দুস সালাম বলেন, চাচা বলুন না তার বাপ মার হালতটা শুনতে চায়। আব্দুস সালামের এই কথা বলার পর দোকানদার ডেকে বলে, আগন্তুক ব্যক্তি, তোমারে আমি চিনি না, তোমারে তারপরও বলতেছি শোনো, আজ থেকে কয়েক মাস আগে আব্দুস সালামের বাবা রোগে আক্রান্ত হইয়া চিকিৎসা করতে পারে নাই, বিনা চিকিৎসায় মারা গেছে। দোকানদার ডেকে বলে, রে বেটা, আব্দুস সালামের বাবা
চিকিৎসার অভাবে মারা গেছে, তার চিকিৎসা করাইতে পারে নাই। তার মার কি খবর? আব্দুল সালাম এই কথা বলার পরে বলেন, তার মা বড় অসুস্থ, বিছানায় পড়েছে। এ যুবক, কার মায়ায় পড়ছো বাজান? খেয়াল করো, সামনে দেখো। এবার ওই যুবক ডেকে বলে, চাচা তার মায়ের খবর বলেন না, জানতে চায়। এবার দোকানদার বলে, তার মা বড় অসুস্থ, ওই যে বাড়ি গিয়া তুমি দেখতে পাও, ওই বাড়িতে গেলেই তুমি তার মার দেখতে পাইবা। আব্দুল সালাম দোকান থেকে আস্তে করে সাইড হয়ে গেল। বলুন তো, যেই সন্তানের টাকায় টাকা, যেই সন্তানের বাড়ির পর বাড়ি, যেই সন্তানের টাকা কুত্তায় খায় না, যেই সন্তানের বাড়ির খাবার কত মানুষ খাইতে পারে, ওই সন্তানের বাপ যদি চিকিৎসার অভাবে মারা যায়, ওই ছেলের মনের মধ্যে কি অবস্থা। এবার আব্দুল সালাম একটু সামনে আগাইতে আগাইতে তার বাপ দিয়ে অপেক্ষা করতে লাগলেন। দোকানদার যখন বাড়িতে চলে গেলেন, এক পর্যায়ে সবগুলি মানুষ ঘুমের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে বাজান। এবার আব্দুল সালাম হাঁটি হাঁটি পা পা করে তার মায়ের ঘরের কাছে গেছে। তার মায়ের ঘরের কাছে গিয়ে তাকাই দেখে টাটির বেড়া, আপনারা চিনেন টাটির বেড়া, চিনেন বেড়া, বেড়া চিনেন, এই বেড়া দিয়ে ঘর করা, উই পোকা ধরে এরকম ওইগুলি সবগুলি খেয়ে ফেলেছে, ফাঁকা দিয়ে মায়ের চেহারা দেখা যায়। আব্দুল সালাম এক পর্যায়ে তার মায়ের এরকম ঘরের কাছে গিয়া ফাঁকা দিয়ে তাকায় দেখতেছে উপর থেকে আকাশের চাঁদের আলো তার মায়ের উপরে আসে পড়তেছে ফাঁকা জায়গা। আব্দুল সালাম তাকায় দেখি তার মায়ের অবস্থা বড় খারাপ। আব্দুল সালাম লক্ষ্য করে দেখি মায়ের চামড়াগুলি হাড্ডির সঙ্গে লেগে গেছে। আব্দুল সালাম আর একটু তাকাই দেখে মায়ের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। মা দুঃখিনী মা শুয়ে আছে বাজান। আব্দুল সালাম দেখে চোখের পানি ছেড়া দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। এমন সময় হঠাৎ করে আব্দুল সালাম তার মায়ের দিকে তাকায়। আব্দুল সালাম নিজের অজান্তেই ভিতর থেকে একটা ডাক দিছে, বা ডাকছে কয়বার? জোরে বলেন, কতদিন পর ডাকছে? 25 বছর পরে একবার শুধু ডাকছে মা কয়া। অমনি আব্দুল সালামের মা চিৎকার দিয়ে বলে, বেটা আব্দুল সালাম আইছো। আল্লাহু আকবার। 25 বছর পরে একবার ডাকছে মা কয়া। মা বলতেছে, বেটা আইছো, আয় বেটা আমার কোলে। যেই মা দাঁড়াইতে পারে না, বসতে পারে না ঠিক মতো, সেই মা সন্তানের মুখে মা ডাকটা শুনিয়া উঠে দাঁড়ায়া ওই যে টাটির যে বেড়ার বাতা গুলি আছে, ওই বাতাটা ধরে দাঁড়াইছে। আব্দুল সালাম আর দেরি করে নাই, দৌড়াইয়া গিয়া মারে জড়ায় ধরে বলে, মা 25টা বছর পার হয়ে গেছে গো মা, একবারের জন্য আমি তোমার মা কয়া ডাকতেই নাই। ও মা, 25 বছর পরে একবার আমি শুধু মা কয়া ডাকলাম, কেমন করে আমারে চিনলা? ও মালিক, তাকায় দেখো কার মা নাই, কারবা মায়ের জন্য চোখ দিয়ে পানি ঝরে গো মাওলা। আল্লাহ তুমি তাকাই দেখো ময়দানে কত বাবাজি মা হারায়া বসছি। আল্লাহ, যে মা হারা সন্তান গুলির চোখ দিয়ে পানি বের হইছি, তাদের মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। এবার আব্দুল সালাম তার মাকে জড়ায় ধরে বললেন, মা 25টা বছর পার হয়ে গেল, কেমন করে তুমি আমার একটা ডাকে জবাব দিলা? আব্দুল সালামের মা বলে, বাবা
25 বছর পরে একবার ডাকছো, এটা যেমন সত্য, এই 25 বছর আগে জন্ম থেকে নিয়ে কতবার যে কান্না করছো। ছোট্টবেলায় যখন তুমি অন্য কোনো কথা বলতে পারো নাই, মা মা বলে চিৎকার দিছো, বাড়ি থেকে বাইরে গেছি, স্কুল থেকে বাড়িতে আসে মা মা বলে ডাকছো, আমি রান্নাঘর থেকে তোমার ডাক শুনছি। বাবা, রাত্রিবেলায় ভয় লাগছে, মা কয়া ডাকছো, লক্ষ লক্ষ বার আমারে মা কয়া ডাকছো, ওই জবানটা আমি কেমন করে ভুলি রে বাবা। এবার আব্দুস সালাম বলেন, মা আমারে মাফ করে দাও। আব্দুস সালামের মা বলেন, বেটা, সন্তান মায়ের কাছে নিষ্পাপ, তুমি যে আমার কোলে ফিরে আসছো এটাই শান্তি, আমার নসিবের লেখায় কষ্ট, হয়তোবা আমার পাপের সাজা হয়েছে, আমি তোমারে মাফ করে দিলাম। মুসলমান, আর লম্বা না, সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।